নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েদারটা এত অন্ধকার করে আসছে, সকালবেলা রোদ্দুর ছিল, এখন এত অন্ধকার করে এসছে যে আমার মুখটাও অন্ধকার হয়ে গেছে, লাইটেও কোনো কাজ হচ্ছে না। যাই হোক, চলো ব্লগটা শুরু করি। আজকে সকালবেলার থেকে ব্লগটা শুরু করলাম। এই দেখো, ছেলেকে খাবার দিতে গেছে, তো বাবাকে ম্যাগি করে দিলাম। আর এই যে বাজারে গেছিলাম বলে এত দেরি হয়েছে, এই যে বাজার কী কী বাজার করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমি খাচ্ছি, খেয়ে নিই। তারপরে আজকে হবে মাংস ভাত, 3 জনের অর্ডার আছে, তাই জন্য মাংস ভাত করব। আর তেমন কিছু করব না, কালকের অনেক রান্না আছে, টুকটুক করে অনেকগুলো রান্না আছে। আর হয়তো একটু আলুর চোখা করবো, ব্যাস এইটুখানি করব। এই হচ্ছে আজকে রান্না। চলো দেখতে থাকো কি কি রান্না করছি, কি কি আর রান্না করবো, এই মাংস আর পারলে একটু আলুর চোখা এই করব। আর বাজার করে এসেছি, বাজারে কি কি এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক রকমের মাছ এনেছি, তোমরা মাছের ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসো, তাই জন্য অনেক রকম মাছ এনেছি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খাচ্ছি, খেয়ে নিই চলো, তারপরে দেখাচ্ছি কী কী রান্না করছি। চলো দেখতে থাকো ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল, পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালোই লাগবে। চলো দেখতে থাকো। চলো, মাছগুলো ধোয়া হয়ে গেছে, এ দেখো আঁশ লেগে গেছে। তোমাদের দেখাই মাছগুলো, কি কি মাছ এনেছি, কেননা মাছ ধুতে ধুতে তো আর ভিডিও করা যায় না, এক হাত দিয়ে ভিডিও এক হাত দিয়ে ধোয়া সম্ভব না, এই জন্য মাছগুলো ধোয়া হয়ে গেছে। তারপরে দেখাই তোমাদের কি কি মাছ এনেছে আজ বাজার থেকে। এই দেখো, প্রথমেই দেখাই রুই এনেছিলাম, জ্যান্ত রুই, সেটাকে ধুয়ে নিয়েছি। আমি ধুয়েই রেখে দিই মাছ, না ধুয়ে রাখি না। এই জ্যান্ত মাছ এনেছি রুই। আর এইদিকে হচ্ছে তেলাপিয়া মাছ এনেছি, এটাও জ্যান্ত ছিল, জ্যান্ত তেলাপিয়া মাছ এনেছি, আমি সব জ্যান্ত মাছ এনেছি। আর এইদিকে হচ্ছে কই মাছ এনেছি, এটাও জ্যান্ত ছিল। কই মাছটাকে এটার মধ্যেই রেখে দেবো, রুই মাছের মধ্যেই রেখে দেবো, কারণ এই কটা মাছ আর আলাদা কি রাখবো, এটার মধ্যে জায়গা আছে, এটার মধ্যে রেখে দিই, কালকে করব। আজকেই করতাম, আজকে আর করা হবে না, যেহেতু মাংস করতে হবে সেহেতু কালকে করব। আর এই যে মাংস ধোয়া হয়ে গেছে, মাংসটাও ধুয়ে নিয়েছি। এই হচ্ছে মাংস। আর এইগুলো হচ্ছে সব একসঙ্গে করে আমি এরকমভাবে কৌটোর মধ্যে করে আলাদা আলাদাভাবে ফ্রিজে ঢুকিয়ে রাখি, এতে আমার সুবিধা হয়। আসলে মাছগুলো আলাদা আলাদা থাকে আর আমার সুবিধাও হয়, আর ফ্রিজে একটা আষ্টে গন্ধটা সেটা হয় না। যাই হোক, এবার হচ্ছে গিয়ে এই জায়গাটাকে ধোয়াবো, যেহেতু মাছের জলে ভর্তি, এই জায়গাটা ধোয়াবো, ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্না বসাবো। অনেক বেলা হয়ে গেছে, আজকে আবার বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে রান্না করে আবার পুজো দিতে হবে, অনেকক্ষণ লাগে আজকে পুজো দিতে, এর জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করি। এই দেখি এখন রান্নাটা বসিয়ে দেবো। চলো, আর বাজারটাও তোমাদের একবারে দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো বাজার, চলো এখান থেকে শুরু করি। কি কি এনেছি দেখাচ্ছি। দেখো, শাপলা এনেছি, ঝিঙে এনেছি, সবজির যা দাম এর জন্য অল্প অল্প করেই সব সবজি এনেছি। শাপলা এনেছি, ঝিঙে এনেছি, একটা বাঁধাকপি এনেছি, আর 500-র মতো টমেটো এনেছি, 600-র মতো পটল এনেছি, অল্প করেই সব এনেছি। দুটো এটাকে বলে হচ্ছে কলমি শাক, দুটো আটি কলমি শাক এনেছি, একটা চালতা এনেছি। আমার বর অনেক দিন ধরে বলছিল টক ডাল খাবে, তাই জন্য চালতা নিয়ে এসেছি একটা। আর হচ্ছে গিয়ে আমার জন্য লেবু এনেছি। আর এখানে 1 কিলো কুমড়ো আছে, পেঁপে, ছেলে বলছিল মা মোচার ধোকা খাবো, এর জন্য মোচা এনেছি একটা। এই হচ্ছে আজকে বাজার, এই হচ্ছে আজকে বাজার। এই দেখো, দেখে নাও বাজার। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নিই। এই হচ্ছে মাছ বাজার, আর এই হচ্ছে সবজি বাজার। তো চলো আবার রান্না করি, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো মাংস করছি, মাংসটার প্রথম থেকে দেখালাম না, তোমরা তো সবাই জানো আমি মাংস কেমন করে করি, তাই জন্য আর মাংসটা দেখালাম না প্রথম থেকে। আর এখানে করবো একটু আলুর চোখা, এর জন্য পেঁয়াজটাকে কালো জিরা দিয়ে ভাজছি, আর বেশি আলু না, 2টো আলু। আর এই যে এখানে লঙ্কাটাকে ভেজে নিয়েছি, এটার মধ্যে একটু হালকা নুন দেবো।
এটাকে এখনই ইসে করে রাখতে হবে, নাহলে নেতিয়ে যাবে। এমনিতেই নেতিয়ে গেছে, অনেকক্ষণ আগে ভেজে রেখেছিলাম। যাই হোক, এটাকে ইসে করে নিয়ে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে মেখে নেবো, তারপর বসাবো ভাতটা বসিয়ে দিতে হবে, আর দেরি হয়ে যাবে রান্না করতে। আজ বৃহস্পতিবার না, এই জন্য তাড়াহুড়ো লেগেছে। তাও কটা বাজে? 12টা বাজে। দেখি 12:30টার মধ্যে যদি সব কাজ সারতে পারি তাহলে খুব ভালো হয়। হবে না মনে হচ্ছে, তাও চেষ্টা করছি। চলো রান্নাগুলো করতে থাকি। আর মাংসের আলু ভাজা হয়ে গেছে, ওই দেখো মাংসের আলু ভেজে রেখে দিয়েছি এক সাইডে। এটা চেপানো হয়ে গেছে। হাতের এই অবস্থা, হাতটা না ধুলে মুখে দিলেই ব্যাস জ্বালা করা আরম্ভ হয়ে যাবে। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নেবো। আর এখানে তো মশলাটা কষিয়ে নিচ্ছি, মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। চলো মাংসগুলো দিয়ে নিই। এই দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি মাংস আছে, এর জন্য বড়ো কড়াইতে বসিয়েছি, যেহেতু আলু দিতে হবে, নাহলে জল দিতে পারবো না। ছোটো কড়াইতে বসিয়ে আলু দিয়ে হবে না, এর জন্য বড় কড়াইতে বসিয়েছি। এটা হোক, এটাকে একটুখানি হালকা ঢেকে দিই, পরে খুলে দেবো। আর এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। চলো এটাকে নাবিয়ে আলুটা মেখে নিই, মেখে তারপরে ভাতটা বসিয়ে দেবো। চলো স্নান ফান করে এই যে বৃহস্পতিবারের ঠাকুর দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবারের ঠাকুরটা দিয়ে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে খাবো দাবো, তারপরে একটা কাজ করব, সেটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এই দেখো স্নান ফান করে দেখো মোচা ছাড়াতে বসছে ছেলে। এখন ছেলে মোচা কিনে নিয়ে এসছে, সেটাই ছাড়াতে বসছে। বলেছে মা তুমি নিয়ে চলো, ওকে আজকে বাজারে নিয়ে গেছিলাম, তাই ও মোচা খেতে ইচ্ছা করছে। বলছে মা তুমি নিয়ে চলো, আমি ছাড়িয়ে দেবো। তাই জন্য খেয়ে দিয়ে উঠে এই ছেলে মোচা ছাড়াতে বসছে, আমিও একটু হাতে হাতে ওকে ছাড়িয়ে দিই। চলো আমিও ছাড়িয়ে দিই হাতে হাতে, নাহলে ওর অনেক দেরি হয়ে যাবে, পড়তে বসবে আবার। এর জন্য দুজনে মিলে একটু ছাড়িয়ে নিই। এতগুলো ছাড়িয়েছে, তত সময় আমি কাজ করছিলাম। এবার আমিও হাতে হাতে ছাড়িয়ে নিই। মোচাটা ছাড়িয়ে একটু ঘুম লাগিয়েছিলাম। তারপরে এই যে বিকালের রান্না, একজনের 10টা নানের অর্ডার আছে, সেটাই করছি, নান করছি। আর আমার একজনের মেসের ছেলের অর্ডার ছিল, সেটাই করছি। সেটা করা হয়ে গেছে। এই যে সোয়াবিনের তরকারি, ডিম সিদ্ধ, স্যালাড আর রুটি, এই হচ্ছে যে রান্না রাত্রিবেলা করছি। তা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনে টিপে দেবে। তাহলে চলো আজকে আমাদের টাটা, বাই বাই।